হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো ডেডপুল 3 কে নিয়ে। তো শোনা যাচ্ছে এখন ডেডপুল 3 এর টাইটেল হতে পারে ডেডপুল অ্যান্ড ফ্রেন্ড, এবং এই সিনেমাটির ট্রেলার 12 তারিখ মুক্তি পেতে চলেছে। এবং এই সিনেমাতে আমরা সকলেই জানি ডেডপুলের সাথে সাথে আমরা উলভারিনকেও দেখতে পেতে চলেছি, এবং তাই জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড, এবং আমি তো স্পেশালি প্রচুর এক্সাইটেড ডেডপুল 3 তে উলভারিনকে দেখার জন্য। এবং মার্ভেলও কোথাও না কোথাও গিয়ে এই সিনেমাটি দিয়ে একটি কামব্যাক করবে আমার মনে হয়, কারণ তার পেছনের সবকটা সিনেমা অতটা সফল হয়নি একমাত্র গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি বাদ দিয়ে। তো তাই সবাই মনে করছে ডেডপুল 3 দিয়ে হয়তো মার্ভেল কামব্যাক করবে, এবং আমারও সেটাই মনে হয়। তো দেখা যাক এবার এই সিনেমাটি কেমন হয় এবং এর ট্রেলারটা কেমন বেরোয়। তো 12 তারিখে ট্রেলার আসতে চলেছে, তো দেখা যাক এবার কি হয়। আজকের পরের আপডেটটা আমাদের বলিউড থেকে। তো সঞ্জয় লীলা ভানসালি সোহেল দেবের বায়োপিকের উপর একটি সিনেমা বানাতে যাচ্ছে, এবং এখন শোনা যাচ্ছে এই সিনেমাতে আমরা মেবি রামচরণকে লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এবার এটা কি সত্যি হয়, সঞ্জয় লীলা ভানসালি আর রামচরণকে দুজনে একসাথে কাজ করে, এবং এই সিনেমাটি মেবি RC16 এর পর RC17 হতে পারে। তো দেখা যাক এটা কি হয়। পরের আপডেটটা আল্লু অর্জুন এবং ত্রিবিক্রমকে নিয়ে। তো আল্লু অর্জুন আর ত্রিবিক্রম আবার একসাথে কাজ করতে চলেছে, এর আপডেটটা আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম। এবং এটি একটি বিগ বাজেট প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমাটি হতে এখন অনেক টাইম লাগবে। তো এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটির ফিমেল লিড হিসেবে আমরা সামান্তাকে দেখতে পেতে চলেছি। হ্যাঁ, আল্লু অর্জুন এবং সামান্তা সনক সত্যমূর্তির পর আবার ত্রিবিক্রমের সাথে হয়তো এই সিনেমাটিতে দেখতে পাবো আমরা তাকে। তো দেখা যাক এবার এটা কি হয়। আজকের পরের আপডেটটা প্রভাসকে নিয়ে। তো প্রভাসের 2023-এর বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা মানে সালারের হিন্দি ভার্সন আসতে চলেছে এই মাসেই 16ই ফেব্রুয়ারি। এই সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে আমরা দেখতে পেতে চলেছি। এটি যখন সাউথ ইন্ডিয়ান ভাষাগুলো এসেছিল তখন খুবই ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করেছিল। দেখা যাক এর হিন্দি ভার্সনটা কি করতে পারে, এবং হিন্দি ভার্সনটা নিয়েই বেশি ক্রেজ আছে। দেখা যাক এর হিন্দি ভার্সনটা কতটা ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। 16 তারিখ এই সিনেমাটির হিন্দি প্রিমিয়ার হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। তো দেখা যাক এটা ভিউয়ারশিপের কি রেকর্ড করতে পারে। আজকের পরের আপডেটটা আমাদের বাংলা থেকে। তো বাংলায় 2023-এর বিগেস্ট হিট মানে রক্তবীজ এই সিনেমাটি এবার টেলিভিশনে আসতে চলেছে। 18ই ফেব্রুয়ারি দুপুর 1টায় এই সিনেমাটি টেলিভিশনে প্রিমিয়ার হতে চলেছে স্টার জলসায়। তো এবার দেখা যাক থিয়েটারে এই সিনেমাটি সুপারহিট হওয়ার পর টেলিভিশনে কেমন টিআরপি জেনারেট করতে পারে। তো দেখা যাক কি হয়। আজকের পরের আপডেটটা সাউথ থেকে। তো নন্দমুরি বালাকৃষ্ণ এবার হরিশ শঙ্করের সাথে কোলাবোরেট করতে চলেছে একটি মাস অ্যাকশন সিনেমার জন্য, এবং এই সিনেমাটি প্রডিউস করতে চলেছে কেবিএন প্রোডাকশন হাউস, এবং এই সিনেমাটির অফিসিয়াল ঘোষণা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো এবার দেখা যাক হরিশ শঙ্কর নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে কেমন সিনেমা বানায়। হরিশ শঙ্কর একটি মোটামুটি ভালোই ডিরেক্টর। তো এবার দেখা যাক নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে সেই মাস অ্যাকশন সিনেমাটি কেমন বানায়। আজকের পরের আপডেটটা হলিউড থেকে। তো দ্য ব্যাটম্যানের স্পিন অফ সিরিজ দ্য পেঙ্গুইনের শুটিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক এই সিরিজটি কবে আসে এবং এই সিরিজটি কেমন হয়। পরের আপডেটটা আমাদের হলিউড থেকে। তো প্রে মুভির সিকুয়েল আসতে চলেছে, এবং সেই মুভির টাইটেল ফাইনালাইজড হয়ে গিয়েছে, এবং সেই মুভির টাইটেল হতে চলেছে ব্যাডল্যান্ডস। প্রে মুভি যেটা প্রথম 4টে প্রেডেটরের প্রিকুয়েল ছিল, তো এবার তার সিকুয়েল আসতে চলেছে এবং সেই মুভিটার নাম হতে চলেছে ব্যাডল্যান্ডস। তো দেখা যাক এবার। প্রে মুভিটা খুবই ভালো একটা মুভি হয়েছিল, এবং প্রেডেটরস তো আপনারা সকলেই দেখেছেন। এবার দেখা যাক প্রে মুভির এই সিকুয়েলটা কেমন হয়। প্রে মুভিটা আমার ভালো লেগেছিল, তো দেখা যাক এর পরের পার্টটা কেমন হয়। আজকের পরের আমরা একটা বলিউড থেকে। তো কালকে থিয়েটারে রিলিজ হওয়া সিনেমা মানে তেরি বাতোঁ মে ऐसी উলঝা জিয়া, এই মুভিটির বক্স অফিস ফার্স্ট ডে কালেকশন চলে এসেছে। তো এই মুভিটি 7 কোটি টাকা নেট কালেকশন এবং 14 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। তো দেখতে গেলে এটা একটি ভালোই কালেকশন, যেহেতু এটা একটি নন হলিডে রিলিজ পাওয়া সিনেমা, এবং তার সাথে এই সিনেমাটি একটি সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা সিনেমা। সেই হিসাবে দেখতে গেলে এর কালেকশনটি ভালোই আছে, এবং শনিবার মানে আজকেও এই সিনেমাটির গ্রোথ দেখা গিয়েছে। 36% জাম্পস এনেছে কালকের তুলনায়। তো এবার দেখা যাক এই সিনেমাটি আজকের কালেকশন কত হয়। আজকের পরের আবার একটা বলিউড থেকে। তো সালমান খান আর সুরজ বারজাতিয়া একটি সিনেমা করতে চলেছিল, যেই সিনেমাটির নাম শোনা গেছিল প্রেম কি শাদি হবে। তো এবার এই সিনেমাটি এখন সেলফ হয়ে গিয়েছে, এই সিনেমাটি এখন হবে না। তো দেখা যাক এই সিনেমাটি কি আদৌ হয় পরে, না এই সিনেমাটি কখনোই হবে না। কারণ সালমান খানও এখন বুঝতে পেরে গেছে যে এখন রোমান্টিক ফ্যামিলি ড্রামা এইসব সিনেমা দিয়ে কিছু হবে না, এখন একটা অ্যাকশন সিনেমা দিয়ে সে কামব্যাক করতে চায়। তো এবার দেখা যাক এই সিনেমাটি কি আদৌ হয়, না এই সিনেমাটি পুরোপুরি সেলফটি হয়ে যায়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।